মুক্তা সরকারে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম। তুমি যে ডাক্তারের কামও করতে, এটা তো আমি জানতাম না। আরে আমার নবীর নবুয়তের পঞ্চম বর্ষ, কয় বর্ষ? পঞ্চম বর্ষ। আমার নবীজি ফিরে আসলেন কেন? বিপদগ্রস্ত হওয়ার ভয়ে না অন্য কোনো কারণে আমার নবী ফিরে আসে? আমি জানতে চাই দেহের মধ্যে তৌহিদ সাগরটা কোন জায়গায়? 12টা পথ একজন ব্যক্তি যখন অনুসরণ করে ওই ব্যক্তিটা সমাজ থেকে আলাদা হয়ে যায়। যেই ব্যাঙ্গে মানিক মিলে ওই ব্যাঙ্গ পাওয়া যায় না সব ব্যাঙ্গের দলে। জীবন শুনে গেছি যে ঘুমাইলে মানুষ স্বপ্নে দেখে, আর গানের মধ্যে শুনলাম নিদ্রা ছাড়া স্বপ্ন, মানে ঘুম ছাড়া স্বপ্নটা কিভাবে দেখে ভাই? আমি ঘুমাইলে যেটা দেখি এটা হইলো শয়তানের খেলা, আর বাউল সে ঘুমায় যেটা দেখবো এটা হইলো স্বপ্ন। আর এই স্বপ্নের ব্যাখ্যা আমার নবী জানতো। আমার বন্ধু, আমার দাদা ভাই সালাউদ্দিন ভাই সেই কলাতিয়া থেকে এসেছেন, আমায় 200 টাকা দিয়েছেন। আমি এটা গান গাই নাই, এটা মুক্তা সরকার একটা অ্যান্টিবায়োটিক দিছি। ভালো আমি বলে ভাই লাগি, আমার ভাই বানায় আর 3টা দিছে, বুঝছেন নি? বাইক না লেহ 1000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক। আরে বাবা রে বাবা, মন শুধু নিতে জানে মাগার। কয় আজকে যদি ভাই না হয়ে অন্য কেউ হইতো আজকে বুঝাইতাম গন্ধ কারে কয় আর গ্রান কারে কয়। আমার একটা কথা মনে পড়ছে, বলেন বলেন, অর্ডার অর্ডার বলেন। আস্তে কই, কোন উনি যেন আবার না শুনে। কেউ যাতে না শুনে। বাবা যদি 2 বিয়ে করে হাই হাই, তো 2 মা হয় না? হ্যাঁ 2 মা হইলে বাবা তো এক বাবার 2 সন্তান, 2 মায়ের ঘরের 2 সন্তান, এটা হইল এক ভাই। কি কন? আমি কথাটা খুললে আর কই না যে এটা আমার কি ভাই। কেউ কয় সৎ ভাই, না সৎ ভাই কি? সৎ মানে তো সত্য, সৎ মানে নিষ্ঠা, সৎ মানে সত্য সতী, সৎ ভাই বলতে কিছু হয় না, ওইটা এক ভাই। আবার আব্বাই বিয়ে করছে একটা, আমরা এক মায়ের ঘরের 2 ভাই, এইটা হইলো এক ভাই, এটা হইলো এক পেটের ভাই। কি? পেটের ভাই। আর বাপ মা একজনের আইনা লালন পালন করছে, ওইটা হইলো আরেক ভাই, পিঠের ভাই। হ্যাঁ, টাকাটা লয়ে এলো নাকি? আমি মিউজিক দিলাম, আমাকে দিলেন 100। এটা কে দিয়েছে? আনোয়ার দেওয়ান। আমাকে 100 দিয়েছেন। মুক্তা সরকার মিউজিক দিয়েছেন, ওনাকেও 100 টাকা দিয়েছেন। উনি যেহেতু নাই, এটার অবর্তমানে দায়িত্বটা আমি পালন করি। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, মানি ব্যাগ, একটা টাকার ব্যাগ, প্রমাণ দিয়ে যার আপনি আপনার ব্যাগটা নিয়ে যাবেন। কমিটিকে ধন্যবাদ যে ব্যাগটা পাওয়ার পরেও যার প্রাপ্তি তাকে পৌঁছে দেওয়ার জন্য। যে হারিয়েছেন একটু প্রমাণ দিয়ে, প্রমাণ ছাড়া তো দিব না, জানেন, খালি 2-1টা প্রমাণ মিললেই মানি ব্যাগ আপনার। তো বাইক না তোমার দায়িত্ব দিচ্ছে, আয়ো 100 টাকা লাগেও আগ করে চাইতে প্রশ্ন করলাম, আমার নবীজির গায়ের থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো বা গন্ধ আসতো, এটা কি উনি একটু গন্ধ এই শব্দটাকে উনি একটু মাইন্ড করলেন যে আজকে জহির পাগলা না হইয়া অন্য কেউ হইলে কিছু করত, তো এইটা কইয়াও তো আমারে কম করেন নাই।
এটা বলা মানেই আমাকে কিছু একটা করা। কাউরে রাজবাজারে পিডাইলেই পিডা হয় না, খালি যদি কন বলে তোরে পিডামো তো পিডাচ্ছে বেশি হয়ে গেছে। তা আমার আপনি কোনো গুল দিয়ে ছাড় দেন নাই আপা, তবে আমার কাছ থেকেও ছাড় পাইবেন না। খেলায় যখন নামছি ভাই বোন তো আসি, ওই আপনি 3টা করছেন, আমি 3 তিরিকা 9টা করবো। করেন করেন। আচ্ছা, গন্ধ, গ্রান। আচ্ছা, গ্রান আপনি আমগো হেমায়তপুর যাইতে, আমিনবাজার থেকে হেমায়তপুর যাইতে রাস্তার উত্তর পাশে দেখবেন সারা ঢাকা শহরের যত ময়লা আছে সব স্টক দেয়। আপনারা জানেন না? পাহাড় হয়ে গেছে ময়লা। ওই দিক দিয়ে বাস দিয়ে গেলে বা আমরা গাড়ি দিয়ে গেলেও একটা গ্রান পাওয়া যায়। আচ্ছা, এইটাও গ্রান, সেই গ্রান সেই। আবার ওই যে আমার এই বাবা যে আমাকে যে মালা দিল, জড়ায় ধরলো, ওনাকে জড়ায় ধরলাম, ওনার কাছ থেকেও একটা গ্রান পাইলাম, এইটাও গ্রান। আচ্ছা, গ্রান গন্ধ কথাটা কিন্তু একই, একটা হইল সুগন্ধ আর একটা হইল দুর্গন্ধ। কি আমি তো দুর্গন্ধ বলি নাই? আর নবীজির গায়ের গন্ধ আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আমার নবীর সাথে পৃথিবীর কোনো গ্রানের তুলনা দেই নাই, দিতেও চাই না। তবে আপনি যে বিশ্ব নবী বললেন, আপনি একটু জবাব দিবেন যে আমার নবীজিকে কোন দিক দিয়ে বিশ্ব নবী মনে হয়? কি আমার নবী কি শুধু বিশ্বই নবী, না যেখানে আল্লাহর সৃষ্টি, যেখানে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল, বলছে না? যেখানে আল্লাহর সৃষ্টি আছে ওইখানে আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাহলে আমগো পৃথিবীটা হইল কয় লক্ষ বর্গ কিলোমিটারের পর, এর চাইতে বেশি বড় 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র আছে, ওইগুলো সব আল্লাহর সৃষ্টি, ওইখানেও আমার নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আপনি যে বিশ্ব নবী কইলেন, এটার একটা প্রশ্ন আমার রয়ে গেল। আমি গ্রান বলেছি, গন্ধ বলেছি। এই গন্ধ বলাই যদি মনে করেন যে আমার নবীর শানের খেলাপ হয়, আমি কান ধরে ক্ষমা চাই। আমার একটা কথাই যেন আমার নবীর শানের খেলাপ না হয়। আমি গ্রান বা গন্ধ বলতে আমি বুঝাইছি যে আমার গায়ে, আমার নিজের বগলে 1000 গন্ধ, আমি খুঁজি মানুষের গন্ধ। কি আছে না এমন লোক? আমি আমাকে দিয়ে উদাহরণ দিছি, এর মানে আমি আমাকে নবীর সাথে কখনো তুলনা দিতে পারি না। আর এই এত গাধা মস্তিষ্ক নিয়ে জহির পাগলা বইতে হয় না। আমি বলছি যে আমি অনেক মানুষের সাথে বুক মিলাই, আমার গায়ে মেথর, চামার, মুচি, কুলি, অনেক অফিসারের গন্ধ আছে। আমার নবীর গায়ে যে মেশক আম্বরের গন্ধটা পাওয়া যায়, কোন জায়গা থেকে পাইলেন? উত্তর সঠিক দিলেন। আমি গন্ধ বলাতে একটু মাইন্ড করলেন। বোন, এটা মাইন্ড না করে সহজভাবে নিলেও পারতেন। চেত কইরা আপনি আমার 3টা প্রশ্ন জিগাইছেন। আমি আগে একটা গান গাই। গানটা কি? আমি একটি গান করেছিলাম, তৌহিদ সাগর কঠিন পারি বলে এই দেহের মধ্যে তৌহিদ সাগরটা কোথায় আছে। আমি সাধক জালালউদ্দিন খার একটা গান আমি গাই, এরপর আপনার কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করব, যদি আমার আল্লাহ মালিক সহায় থাকে। ওরে তুমি যার তার ভজনা করো, ওরে তুমি যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো তারে আগে, তুমি তালাশ করো তারে। তুমি যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন
এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে আমার বাউল সার সঙ্গ করো যার তার ভোজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে যার তার ভোজনা করো যার তার ভোজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তালাশ করো তারে তালাশ করো তারে কেহ যদি হজ করিবা তোমার আপন ঘরে আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে কেহ যদি হজ করিবা বাজান তুমি কেহ যদি হজ করিবা তোমার আপন ঘরে আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে দেহের ভিতর রই মদিনা কেন যাও দূরে তরিকার ভাই রে দেহের মাঝে রই মদিনা কেন যাও দূরে ওরে তোমার দেহের ভিতর রই মদিনা কেন যাইবা দূরে ওরে চোখ বুজিয়া চাইয়া দেখো চোখ বুজিয়া চাইয়া দেখো ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে আগে তালাশ করো তারে ওরে যার তারে ভোজনা করো যার তারে ভোজনা করো থাকি তালাশ করো তারে তালাশ করো তারে ওরে তালাশ করো তারে তালাশ করো তারে বাজান করিলে সালাত বন্দেগি ওরে তোমার সর্বঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে ওরে বিনয় করে বলছে ওরে করিলে সালাত বন্দেগি দাদা মাস্টারটা একটু কমান টোটালটা কমান মাইকটা একটু কমান ওরে বাজান করিলে সালাত বন্দেগি তোমার সর্ব অঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে খাক যাবে খাকে মিশে এই দেহের বাতাস যাবে উড়ে লোভিবন মনে ওরে খাক যাবে খাকে মিশে দেহের বাতাস যাবে উড়ে ওরে আতশে আপ জ্বালাইবে আতশে আপ জ্বালাইবে রূহ যাবে শূন্যকারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে ওরে যার ভোজনা করো যার ভোজনা করো থাকি এই সংসারে তালাশ করো তারে তালাশ করো তারে ওরে তালাশ করো তারে তালাশ করো তারে সাধক জালালেরও শুভবাণী বাউল শাহ বাবা আবে হায়াতের পানি একটু খেয়াল করেন দেহের ভিতর আছে জানি বাজান চিনতে কয়জন পারে কি বলছে সাধক জালালউদ্দিনের শুভবাণী আবে হায়াতের পানি
এই দেহের ভিতর আছে জানি, চিনতে কয়জন পারে। তৌহিদ সাগর এই দেহের কোন জায়গায়? তৌহিদ আগে বুঝতে হবে যে তৌহিদটা কি। সাগর মানে কি? মানে পানিময় যেখানে, এটাই তো সাগর। জ্ঞানের সাগর, এটাও সাগর, মানে অসার সাগর, ছোট। আমি হয়তোবা আপনাদেরকে বোঝাইতে পারবো না, বা কোন ভাষায় বললে বুঝবেন এটা আমি জানি না, শিখি নাই। কিন্তু আপনারা যে বুঝতেছেন বা এটা বুঝেন, এটা আমি জানি। এখানে অনেক সাধু, অনেক মহেত্রা আছেন, আমার শ্রদ্ধা আপনাদের প্রতি। আস্তে 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 এই দেহের মধ্যে মোট 13টা নদী আছে। কয়টা নদী? 13টা। মায়া নদী, কাম নদী, প্রেম নদী, হ্যাঁ, ভব নদী, এইভাবে ইত্যাদি ইত্যাদি। মোট 13টা নদী আছে। এই 13টা নদী একটা মানুষ যখন চিনতে পারে, তখন একটা মানুষ এক জায়গায় বৈশা অনেক জায়গার খবর সে পায়। আর ওই একটা জিনিস খেয়াল করবেন, আপনার গ্রামে খাল, খাল হ্যাঁ, খাল চেনেন না? চিনি। ড্রেন, ড্রেন, খাল। এই খালের পানি কি খালে থাকে? এই খাল থেকে জমিনের যত পানি আছে, জমিনের পাশ দিয়ে একটা খাল বেয়ে গেছে। এই খালটা দিয়ে গিয়ে পড়ছে একটা নদীর মধ্যে। হ্যাঁ, এই নদীগুলো বেয়ে নদীর পানি গড়াইতে 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 পড়ছে গিয়ে আরেকটা বড় নদীর মধ্যে। হ্যাঁ, ওই বড় নদীর মধ্যে পইরা বড় নদীটা লাগতে লাগতে গিয়া আপনাকে মাওয়ায় গিয়া লেগে গেছে পদ্মা নদীর মধ্যে। ওই পদ্মা নদী গিয়া লাগতে 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 চট্টগ্রামের এক জায়গায় বঙ্গোপসাগরের মধ্যে গিয়ে লেগে গেছে। হ্যাঁ, এখন সাগরের সীমানা আছে। এটা হইল বঙ্গোপসাগর, এরপরে হইল আরব সাগর, এরপরে হইল ভূমধ্য সাগর, এরপরে হইল আটলান্টিক মহাসাগর। তাইলে খালের পানিটা খালে নাই, খালের পানিটা চলে গেছে সাগরে। হ্যাঁ, খালের পানিটা কি খালে জমা আছে? না, আস্তে আস্তে করে এটা সমুদ্রে এক মহাসাগরে গিয়া পৌঁছায় গেছে। ওই একটা মানুষ যখন এই দেহের নদীগুলো চিনে, এই দেহের রতি সাধনগুলো চিনতে পারে, সময় বুঝে, টাইম বুঝে, কখন কোন দিন কোন ইবাদত করতে হয়, এই মানুষগুলো যখন এই জ্ঞানটা আহরণ করতে পারে, একের পর স্টেপ বাই স্টেপ নদীগুলো পার হইয়া একটা সময় গিয়ে সে সাগরে পইরা যায়। আর ওই সাগরটাকে বলা হয় জ্ঞানের সাগর। কিসের সাগর? জ্ঞানের সাগর। আর একটা মানুষ যখন জ্ঞানের সাগরে পইরা যায়, ওই মানুষটা আর সাধারণ থাকে না, ওই মানুষটা বাউলসা হইয়া যায়। আর ওই বাউলসা হইয়া গেলে তৌহিদ সাগর কঠিন পারি, এই তৌহিদ সাগর হইল এই ভবমায়ার লীলা। এই সাগরটাকে পার হইয়া মোহমায়া মুক্ত হইয়া যে জীবনে এই জীবনটাকে কাজে লাগায়া যাইতে পারছে, ওই ব্যক্তিকেই বলা হয় মহামানব। মানুষ তো অনেক দেখি, আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। একদিন দেখলাম একটা কাক কয়েক বখাটে ছেলে ধরেছে কৌশলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হই অবাক। এখন মানুষের ডাকে মানুষের দূরে থাকে, এই ঘটনা দেখে তাজ্জব যাই। এক লোক অ্যাক্সিডেন্ট করে আগুনে পুরা মরে, আমার মতো ভদ্রলোকেরা গিয়া পকেটের মোবাইল মানিব্যাগ ছিনতাই করে নিয়ে আসে। হ্যাঁ, একজন দুর্ঘটনায় পইরা কাতরাইতেছে আমারে বাঁচাও, আরেকজন গিয়া মহিলার গলার চেইন, মান্টি ব্যাগের টাকা পয়সা লুট করে নিয়ে যায়। আর কিছু ব্যক্তি আছে, বিশেষ ব্যক্তি, বিশেষ কিছু মানুষ তার সেবা করার উদ্দেশ্য নিয়ে যায়, ওই লোকগুলাকে নিয়ে সেবার জন্য পৌঁছায়।
আর আমার মতো অনেক স্মার্ট ভাইরা স্মার্টফোন দিয়ে ভিডিও নাকি মিথ্যা না না সত্য না সত্য কথা তাইলে সবাই তো মানুষ কিন্তু মানুষের মনুষ্যত্ব দেখলাম পশুর এমন গুণ একটা বাঘ না বাঘ মারে একটা কুকুর না কুকুর মারে মানুষ হইয়া মানুষ করে খুন দেখলাম পশুর অনেক গুণ বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে মানুষ হইয়া মানুষ করে খুন এই কথা কেনা জানে জাতের টান শুয়োরে টানে এই মানুষের নাই শুয়োরের গুণ আরে ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই মানুষের মনুষ্যত্ব নাই। আমার বড় লজ্জা হয় পাষণ্ড নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় ছি ছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এই কথা সাহালমে হাত পাও নিয়ে জন্ম নিলে তারই কি মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই আমারে দেখতে তো মানুষের মতোই লাগে আমার কাজ কাম যদি মানুষের না হয় আমাকে মানুষ বলতেও লজ্জা হয় এজন্য বলছে সবাই মানুষ এর মধ্যে যে মোহমায়া মুক্ত হইয়া যায় সে হইয়া যায় মহামানুষ আর আমরা ওই মহামানুষের দরবারে গোলামি করি তাদের একটু নজর পাইলে আমরাও যদি অন্তত পক্ষে মহামানুষ না হই মানুষের মতো একজন মানুষ যেন হইতে পারি এই ছিল আপনার কথা কইরা দিলাম সই বাকি জালালউদ্দিন খার গানটায় আমি শোনাইয়া লই যে স্বপ্ন এই যে সাধকের গানে বলছে ছোট স্বপ্ন ঘুমায় দেখে আমার বোন বলে কয় জহির কয় স্বপ্ন কি জায়গা স্বপ্ন দেখে আপা ঘুমায়া যেটা দেখে এটা হইলো শয়তানের ভেলকিবাজি এটা স্বপ্ন না এটা মাঝে মাঝে স্বপ্ন দুষ হইয়া যায় আর স্বপ্ন হইল আজকে জহির পাগলা এখানে গান গাইতেছে আগামীকাল বাচ্চা থাকলে আপনার সাথে ঢাকা উত্তরায় গান গাইব কিভাবে গান গাইব এই চিন্তা করতেছি এইটা হইল আমার স্বপ্ন আমি এখানে বৈশা আমি কি করলে আমার মা খুশি কি করলে আমার বাবা খুশি থাকবে কি করলে আমার গুরু আমার মুর্শিদ আমার শাহিন শাহ খুশি হবে কি কাজ করলে আমার বাউল শাহ খুশি হবে এই চিন্তায় নিজেকে জাগ্রত রাখা এইটাই স্বপ্ন আর ঘুমাইলে যেটা দেখে এটা শয়তানের ভেলকি হইতে পারে আবার ভালো আধ্যাত্মিক লোক ঘুমাইলেও ইবাদত হয় ওই তারা যখন স্বপ্ন দেখে ওই স্বপ্নেরও কিছু আধ্যাত্মিকতা রহস্য আছে আমি ঘুমাইলে যেটা দেখি এটা হইল শয়তানের খেলা আর বাউল শাহ ঘুমায় যেটা দেখবো এটা হইল স্বপ্ন আর এই স্বপ্নের ব্যাখ্যা আমার নবী জানতো ঘুমায়া স্বপ্ন দেখা যায় না স্বপ্ন দেখতে হয় জায়গা আর জায়গা যে যুবকরা স্বপ্ন দেখে তাদের ভবিষ্যৎ সুন্দর হয় কি ঠিক না আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই বলে ভাই কতটুকু পানি খাইলে একজন অলি হওয়া যায় ওই সাগরের মিষ্টি পানি পানি ওরে যে খাইয়াছে যত খানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তৌহিদ সাগর কঠিন পারি বলে ভাই কতটুকু পানি খাইলে ফকির হওয়া যায় আমি বলবো আমার ভক্তি আমার বিশ্বাস আমার প্রেম ছাড়াই আমার কাছে আর তো কিছু নাই ভক্তি নামের সুধায় আমার কাছে এছাড়া কিছু নাই তাই আমার বাউল শাহর দরবারে আমি ভক্তিও জানি একজন ভক্তের ভক্তি ছাড়া তার
কোনো সম্বল নাই, ওই ভক্তিতে ভগবান লাভ হয়, আমি কথা শুনতে পাই। ছোট, বই পড়লে জ্ঞানী হওয়া যায়, বই পড়লে, স্কুলে পড়লে ব্যারিস্টার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, হ্যাঁ ঠিক না? সরকারি চাকরি পাওয়া যায়, ব্যাংকের অফিসার হওয়া যায়। কিন্তু একজন মানুষ গুরু পদে ভক্তি দিলে ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় ভক্তির কোনো সীমা নাই, ভক্তির কোনো সীমা, যার যত ভক্তি তার তত মুক্তি, আর যার ভক্তি নাই তার কোনো মুক্তিও। সাধক জালালেরও শুভবাণী, বাবা আবে হায়াতের পানি, এই দেহের ভিতর আছে জানি, চিনতে কয়জন পারে। পরে সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে, লোভী মন মনে সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে, পরে সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে। একটা নামাজ একটা রোজা, একটা নামাজ একটা রোজা, আদম যাতে করলে সারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এই প্রশ্নের জবাবটাকে আমি আরেকটু মজবুত করতে চাই। কতটুকু মধু খাইলে, মিষ্টি পানি খাইলে ফকির হওয়া যায়, এর একটা নিয়ম আছে। আমার মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, ছোট বলছেন, বাবা মহর্ষি মনমোহন দত্ত বলছেন, পরশমণি সরস ধ্বনি, পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন, সব হইয়া যার কিছুই নাই, সে হইয়াছে মানুষ রতন, সব থইয়া যার কিছুই নাই। ওরে কুল কলঙ্কের ভয় করে না, আমার বাউল সাই চোখ থুইয়া চোখে দেখে না, কুল কলঙ্কে ভয় করে না, আমার বাউল সাই চোখ থুইয়া চোখে দেখে না, কান থুইয়া কানে শুনে না, কান থুইয়া কানে শুনে না, চোখ থুইয়া যা মুখ থুইয়া যার কথা নাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। আর ওই ব্যক্তিটা যখন আল্লাহ আল্লাহর পথে যায়, তার মধ্যে 12টা লক্ষণ পাওয়া যায়। কয়টা লক্ষণ? 12টা। এই 12টা লক্ষণ বললে, ছোট বাজায়েন না, বাজায়েন না, জবাবটা একটু মজবুত হয়। এই 12টা লক্ষণ কি? হুশদার দম, কি? হুশদার দম, নেগাবার কদম, খেলেন্দার আঞ্জুমান, সফরদতন, মুআয়না, মুবাশশিকা, মুরাকাবা, মুশাহেদা, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এই 12টা পথ
একজন ব্যক্তি যখন অনুসরণ করে ওই ব্যক্তিটা সমাজ থেকে আলাদা হয়ে যায়। যেই ব্যাঙ্গে মানিক মিলে ওই ব্যাঙ্গ পাওয়া যায় না সব ব্যাঙ্গের দলে। যেই ব্যাঙ্গে মানিক মিলে ওই ব্যাঙ্গ পাওয়া যায় না খাটের তলে। যেই ব্যাঙ্গে মানিক মিলে ওই ব্যাঙ্গ কি আর সহজে পাওয়া যায়? ওটা গভীরে চলে যায়। সাধক হালিম বলেছেন, ঝিনুকে মুক্তা হলে সাগর দিয়ে চলে, কিনার দিয়ে আর চলে না। যেই সাগরে যে ঝিনুকে মুক্তা হয়ে যায় ওই ঝিনুকটা সাগরের কিনারে আর থাকে না, গভীরে চলে যায়। আপনার যাহা কথা ছিল কইরা দিলাম সই, এইবার আমার কিছু কথা জিজ্ঞাসা কইরা লই। আমি বলেছিলাম যে আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। এটা কিন্তু আমার কথা না, এটা বুখারীর কথা। বুখারী শরীফের মধ্যে 128 নম্বর পৃষ্ঠায় বলছেন আমার নবী 40 বছর 6 মাস কিছুদিন বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। আমি এটা বলেছিলাম যে আমার নবীজি যে নবী এটা 40-এর পরে সমাজের কিছু লোক বিশ্বাস করে, এর আগে মানে নাই। কাফের ইহুদিরা মানে নাই আমার নবী যে নবী। কিন্তু আমার নবী যে সৃষ্টির শুরুতে নবী, আমি কি এই কথাটা একবার অস্বীকার করছি? না। বলছি আমার নবীর সম্মান, হাই হাই, আমার নবীর সম্মান যে যত বেশি কইতে পারবে, গাইতে পারবে, বলতে পারবে, আল্লাহ তার জ্ঞানের ভাণ্ডটা তার চেয়ে আরো বেশি বাড়ায়। আমি ওই যে নবী প্রকাশ পাইলেন 40 বছরে এটা বলেছি, কিন্তু নবীকে যে চিনত না, যদি চিনত ওই কুয়াওয়ালা, কুয়ার মালিক আমার নবীর গালে থাপ্পড় দিত না? দিত? আমার নবীজি খুরমার জন্য এক বালতি পানি উঠাইলে 2টা খুরমা, কয়টা? 2টা। 2 বালতি পানি উঠাইলে 4টা খুরমা, 3 বালতি পানি উঠাইলে 6টা খুরমা, মানে প্রতি বালতিতে 2টা করে খুরমা দিত। তো বালতির রশিটা তুলতে তুলতে একটা সময় ছিঁড়া গেছে। তো এই ছিঁড়া যাওয়ার পরে ওই কাফের বলতেছে, এই মোহাম্মদ তুমি তুলো না কেন? উনি যে নবী, আল্লাহর যুগ শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা তো কাফের জানতো না। তো আমার নবী বলে, আমি কিভাবে রশি দিয়ে পানি উঠাবো? রশিটা তো ছিঁড়ে গেছে, বালতির রশিটা ছিঁড়া, বালতিটা কূপের নিচে চলে গেছে, আমি তো পানি উঠাইতে পারতেছি না। ওই ব্যক্তি রাগ হইয়া আমার দয়াল নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় মারিয়ে দিয়েছে। আমার নবীজি মাথা নিচু করে কিছুক্ষণ পরে বলছেন, ভাই আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন, আপনি যদি ব্যথা পান আমায় মাফ করে দিবেন। ওই ব্যক্তি বলে, আমি থাপ্পড় দিলাম আর ক্ষমা চাই। উনি মার কাছে গিয়ে বলে, মা আমি এক ব্যক্তির গালে থাপ্পড় মেরেছি। ওই ব্যক্তি আমাকে উল্টা জিজ্ঞেস করে যে আমি নাকি ব্যথা পাইলে তাকে ক্ষমা করে দিব। ওই মহিলা বলে, আমি শুনেছি শেষ জামানায় একজন আল্লাহর নবী আসবেন যার নাম রহমতুল্লিল আলামিন, যিনি দয়ার সাগর। আমার মনে হয় তুমি ভুল জায়গায় এই অন্যায়টা করেছে। ওই ব্যক্তি মায়ের কথা শুই না মাকে নিয়ে নবীর কাছে গিয়া বলেন, আমি আপনাকে চিনতে ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী কলেমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। ওই ব্যক্তি চিনলে এই অন্যায়টা করত না। এই জন্য আমি উপমাও দিয়েছি যে আমার নবীজিকে ঘরের লোক চিনে নাই, আমার নবীজিকে আবু জাহেল চিনে নাই, আবু লাহাব চিনে নাই, অথচ সবচেয়ে বেশি খুশি আবু লাহাব হয়েছিল। আবু লাহাব বলেছে, আমার বংশে এত সুন্দর পূর্ণিমার চাঁদ এক শিশুর জন্ম নিয়েছে, তার কিনা এক দাসী, তার দাসী ছিল, ওই দাসীকে সে বলছে তোমারে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আমার ভাতিজার খবর তুমি আমারে জানাইছো, আজকে থেকে তুমি মুক্ত, তোমাকে আর দাসত্ব করতে। ওই আবু লাহাব এত মহব্বত করার পরেও আমার নবী সাথে দুশ্মনী করার সাথে সাথে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। অথচ আবু লাহাব
আমার নবীরে কোলে নেই নাই, নিচে তাইলে আবু জাহেলকে আবার অভিশাপ দেন কেন? নামাজে গিয়া যে নামাজ পড়েন, নামাজে আল্লাহ তো আয়াত পাঠাইছে কোরআনে, আপনারা আমরা নামাজে গিয়ে বলি না তাব্বাতিয়ারা সূরা লাহাব পড়ি না? এই লাহাব পড়ার মানে কি? আবু লাহাবকে কিয়ামতের আগ পর্যন্ত নামাজিরা অভিশাপ দিচ্ছে, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। অথচ এই আবু লাহাব তো নবীকে কোলে নিত। এই জন্য বলছে ওই যে নবীকে দেখাও জাহান্নামী, আবার না দেখাও বাবা ওয়াইস আল করুনি জান্নাতি হয়ে গেছে। শুধু জান্নাতি না, জান্নাতের মেহমান, আরে জান্নাতের মেহমান মেহমান হয়ে গেছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলবেন নবুয়তে আম্মা কি, নবুয়তে খাজ্জা কি? কয়টা শব্দ? নবুয়তে আম্মা একটা, নবুয়তে খাজ্জা একটা। এই দুই প্রকার নবুয়ত, এর মধ্যে আমার নবীর নবুয়ত কোনটা? আমি আগেই বলে গেছি সকল নবীদের চাইতে আমার নবীর মোহরে নবুয়তের মর্যাদা অনেক বেশি। এরপরেও আমার একটু জানতে বাসনা যে নবুয়তে আম্মা এর মানে কি বুঝাইলো, আর নবুয়তে খাজ্জা কি? হুনাইনের যুদ্ধে 1500 জন লোক আমার নবীর সাথে ছিল। কয়শো? 1500 লোক। আমার নবীজি তাদেরকে নিয়ে কাফেলা করে যাওয়ার পথে আবার নবীজি ভয় পাইয়া ফিরত চলে আসছে। আমার জানতে চাই আমার নবীজি 1500 জন লোক নিয়ে সিরিয়ার পথে যাইতেছিল, ফিরে আসার কারণটা কি? আমার নবীর নবুয়তের 5ম বর্ষ। কয় বর্ষ? 5ম বর্ষ। আমার নবীজি ফিরে আসলেন কেন? বিপদগ্রস্ত হওয়ার ভয়ে না অন্য কোনো কারণে আমার নবী ফিরে আসলেন? এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। তার বাজনা করো, তার বাজনা করো, থাকিয়া গো এ সংসার তালাশ করো তারে, তালাশ করো তারে, ওরে তালাশ করো তারে, তালাশ করো তারে। তুমি যার তার ভজনা করো, তার বাজনা করো, তুমি যার তার ভজনা করো। আস্তে, গানটা শেষ। তুমি যার তার মানে আমি কার? আমার একজন মালিক আছে, আমার মালিকের নাম বাউল শাহ। আমার মালিকের নাম বাউল শাহ। তুমি যার, তুমি তার ভজনা করো। আমি আল্লাহ দেখছি, রাসূল দেখছি, দেখছি আমি দেখছি বাউল শাহ, আর আমার সব বাউল শাহ। আমার বা সাধক বলছেন তুমি যার তার ভজনা করো। যার তার না মানে যার মন চাই তার, বিষয়টা এমন না। তুমি যার তার ভজনা করো। আমি বাউল শাহ। আমার একটা গান শেষ হয়ে গেল, একটু ভাব বিচ্ছেদে গেলে ভালো হয়। চমৎকার জবাব দিয়ে কিছু কথা বলে গেলেন আমার ভাই। তো এবার যাক, এত কিছু বলছি তার জন্য এই না যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব দিব না, উত্তর দিব না, আবার যাক হয়ে গেছে তা ছাইরা দিব। আমি বাইরে গেছি কিন্তু সব শুনছি। কয় মুক্তা সরকারের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম। তুমি যে ডাক্তারের কামও করতে, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কারা দেয়? যারা ডাক্তার হেরা দেয়। কেন দেয়? যদি জ্বর বেশি হয়, কোনো মতেই জ্বর কমতেছে না, বা বিভিন্ন রোগের যেটা একটু বেশি অসুবিধা হয়ে যায়, তখন ডাক্তার কি বলে যে ওরা অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু কাজ হবে না। আমি এমন কি কথা বললাম যার কথায় আমার একেবারে অ্যান্টিবায়োটিক দিতেইব। আচ্ছা, অ্যান্টিবায়োটিক ডাক্তার দিছে, এখন আমি যদি না খাই তাহলে অবস্থাটা হবে কি? কারণ আমার তো ওই রোগ নাই যে আমার অ্যান্টিবায়োটিক খাইয়া ভালো করতে হইব। আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝে, আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝে, এর জন্য হুদাই অ্যান্টিবায়োটিক দিয়ে তুই দেয়। অ্যান্টিবায়োটিকের কথা এখনো বলি নাই, সামনে আছে কথাবার্তা। তারপর এই কথার
চোটে যদি মনে হয় যে আপনার যে অ্যান্টিবায়োটিকের দরকার আছে তারপরে দিয়ে দেখি তারপরে আপনার অ্যান্টিবায়োটিকে কাজ হয় কি অ্যান্টিবায়োটিক যে কে কারে দেয় এটার কোনো হিসাব থাকবে না আজকে। একটা গান গাই তারপরে কথা বলি। ওরে আমার নবীজির কুদরতের আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মাস লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। আচ্ছা বাজান ইসমে আহমদ নবী পরানো সখারে ইসমে আহমদ নবী পরানো সখারে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মাস নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মাস নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মাস লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখারে ইসমে আহমদ নবী পরানো সখারে। ওরে আমার নবীজির কুদরতের শান ভাই নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান তবু লেখা শেষ হইতো না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ নবী পরানো সখা ইসমে আহমদ হুজুর পরানো সখা। হায়রে ও নবী রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকায়। ও নবী রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকায়। ওরে তাসবিরে কবিরে লেখা রয় তার ভিতরে তাসবিরে কবিরে লেখা রয় তার ভিতরে তাসবিরে কবিরে লেখা রয় তার ভিতরে তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা। ইসমে আহমদ নবী পরানো সখারে ইসমে আহমদ নবী পরানো সখারে। ও আমার নবীজির কুদরতের শান ও ভাই নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান তবু লেখা শেষ হইতো না দয়াল গো নবী তুমি আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ও নবী আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। ওরে বাশারিয়ার মালিকি আরেক ভাবতার হাকিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবতার হাকিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবতার হাকিকি
আমি মেমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া তুমি খুদে খোদার রহমান সব তুমি একা ওই আমি মেমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খোদার রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মুনাজাত দিল মুর্শিদ দিয়ে দেখা রশিদের রশিদের মুনাজাত আমার নবীর রূপে দেখা দাও নিজের কাছে জানি আলো আসবে আহমদ কবি পরামর্শ খাবে দেখবে আহমদ কবি পরামর্শ ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই বলে আমারে যেহেতু আপনি ছাড়েন নাই আমি আপনারে ছাড়বো না দিলাম কিন্তু কইয়া এই কথা বলে আমায় গেল ডর দেখাইয়া আমি ছাড়ছি কিনা না ছাড়ছি এটা যারা জ্ঞানী মানুষ তারা বুঝছে এটা কেন বললাম আপনি একটা গান গাইছেন সাধক হালিম বয়াতি সাহেব সে বাজানের একটা গান গাইছেন গানের মধ্যে হলো 4টা অন্তরা এই 4টা অন্তরার মধ্যে কমসে কম 10টা প্রশ্ন 10টা প্রশ্নের থেকে কাইটা বাইটা ছাইটা আমি মাত্র 3টা জিজ্ঞাসা আমি কিন্তু বলছি যে গানের প্রত্যেকটা অন্তরায় অন্তরায় প্রশ্ন আর এই অন্তরায় প্রশ্ন যদি আমি জিজ্ঞাসা করতাম তাইলে সারা রাত লেগে যেত খালি প্রশ্নের জবাব দিয়ে তাহলে এদিকটা একটু খাতির করছি না এদিকটা একটু ছাড়ছি না ও সাইডাও দোষ হয়ে গেছে কেন সাইডাও দোষের বাকি হইলাম কই আপনি আমারে ছাড়েন নাই আরে 3টাতেই এই অবস্থা আর যদি এই সারা রাতের এই 10টা 12টা প্রশ্ন জিগাইতাম তাহলে তো কাম সারছিল নিছেন তো বেলায়েতের পাল্লা লইয়া এত সমস্যা কিসের বেলায়েতের পীর সাহেব যারা আর বেলায়েত যা গায় যারা এরা খালি রেডি হয়ে থাকে আমাকে মানে 30-35টা প্রশ্ন জিগাইব আর আমরা খালি জবাব কারণ গুরু গাইলে বেলায়েত গাইলে মারফত গাইলে এগুলোর ভিতরে কথা একটু বেশি এগুলোর মধ্যে প্রশ্ন একটু বেশি তারপরে তো একটু কাইটা বাইটা সাইডটা যে যা জিজ্ঞাসা করলেই না তা জিজ্ঞাসা করতেছি শুধু আপনার দিকে চাইয়া আর হলো পাবলিকের দিকে চাইয়া যে বেশি কথা কইলে ওনারা বিরক্ত হইব এর জন্য কারণ ওনারা অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ আমরা দুজন শিল্পী যে আপনাদের গান শোনাইতে পারতেছি আর আপনারা শুনতেছেন এটাই তো আমাদের জন্য অনেক কিছু বলে নবীকে কোন দিক দিয়া বিশ্ব নবী বলা হয় ওই যে আমি একটা কথা বলছিলাম যে নবী তো শুধু আপনার আমার নবী না তিনি তো বিশ্ব নবী শোনেন খালেক দেওয়ান সাহেবের একটি গানে আছে ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম এ বিশ্ব নবী নূরের ছবি ইসলাম রবি তোমায় হাজারো সালাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম পাহাড় পর্বত গাহেরায় ছিলেন কোন সাধনায় যেখানে মাওলায় পাঠাই পাক কোরআন পাক করিয়া কে না কাঁপিল হেরা অন্তর চেরা প্রভুরি কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন
চাহিয়া শান্তি সুধা ইসলাম। কথা কিন্তু জীবনের কথা হইতাছে, আপনারা বুঝছেন কি না বুঝছেন আমি জানি না, আমি কিন্তু টের পাইতেছি। নবুয়তের কোনো কথাবার্তা কিন্তু বেশি একটা হইতেছে না। যেমন আমি আজকে নবীর জীবনী গাইতেছি, খালি নবীর জীবনীর কথা হইতাছে। বিশ্ব নবী, নবী বিশ্বের জন্য এনেছেন শান্তি সুধা ইসলাম। এই ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। এটা আমার নবী আনছেন। কার জন্য আনছেন? এই বিশ্বের মুসলমানদের জন্য আনছেন। এর জন্যই আমার নবীকে বিশ্ব নবী বলা হয়। নবী যদি না হইতো, নবী যদি না আসতো, তাহলে নামাজও হইতো না, রোজাও হইতো না, কিছুই হইতো না। নবী বিশ্বের নবী। নবী শুধু আপনারা না আমার একার নবী না। এই গান দিয়া এই জবাব দিয়ে গেলাম যে নবীকে বিশ্ব নবী বলা হয় কেন। খালেক জান সাহেবের গানের মধ্যেই আছে, নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। এর জন্যই নবীকে বিশ্ব নবী বলা হয়। কারণ এর বেশি আমি কথা বললে বলতে পারি। এটা হলো জীবনী আর নবীর জীবনী আর নবীর নবুয়ত কিন্তু এক না। তারপরও আজকে সারা রাত্রে খালি জীবনীর কথাই কইয়া গেলাম, নবুয়তের কথা বেশি একটা কইতে পারলাম না। প্রশ্ন করে আমার কাছে, আমি বলিব ভাই নবুয়ত দুই প্রকার। আমারে জিগায় বলে আম্মা নবুয়ত, আবার নবুয়তে খাজ্জা কি আমারে দেন কইয়া। এ ভাষা হলো আরবি, আমি বলিব খুলিয়া। যাহা সর্বজনিত বিশ্ব মানবতার প্রতি প্রেরিত তাকে আম্মা নবুয়ত বলে। আর যাহা কোনো বিশেষ কওমা জাতির প্রতি প্রেরিত, আমাদের নবুয়তে আম্মা খাজ্জা, তাহাকে বলে খাজ্জা নবুয়ত। এই হলো দুইটা ধরন নবুয়ত। আর নবুয়তে আরো অনেক বিষয় আছে, যেটা বলতে গেলে কিন্তু রাত শেষ হয়ে যাবে। এই কথাগুলো বলা কিন্তু শেষ হবে না। আমার নবীরা যেটা দিছে এটা কিন্তু আর কোনো নবীকে দেয় নাই। মুসা নবীরে নবুয়ত দিছে তার হাতের লাঠির মধ্যে, সুলেমান নবীরে নবুয়ত দিছে তার হাতের আংটির মধ্যে, আর ইউসুফ নবীরে নবুয়ত দিছে তার চেহারার মধ্যে। আর আমার নবীর নবুয়ত দিছে পৃষ্ঠ মুবারকে, যাহা হলো মোহরে নবুয়ত। কি বলিব আমি নবুয়তের ঘটনা, আমারে আরেকটা প্রশ্ন করে লয়। যুদ্ধ করতে কি কেন দয়াল নবী 1500 মানুষ নিয়ে ফিরায় আইসালয়। নবীজি যুদ্ধ করতে যায়, কিন্তু নবী ফেরত আসলো কেন? নবী ফেরত আসলো মায়ার কারণে, মহাব্বতের কারণে। কারণ ওই যুদ্ধ যদি করত, তার একজন কাছের মানুষ চলে যাইত। তার কাছের কিছু মানুষ আছে যা দয়াল নবীর সাথে মুনাফিকি করছে, কিন্তু দয়াল নবী তারপরে তাদেরকে ভালোবাসছে। সেই মানুষ গিয়া আমার নবীর সাথে সামিল হয়েছিল। আমার ওই নবীর বিরোধী দল যে ছিল তাদের সাথে সামিল হয়েছিল, নবীর পক্ষে যুদ্ধ করবে। আমার দয়াল নবী সে 1500 লোক নিয়ে ফিরা এসে পড়ছে। আমার দয়াল নবী বলছে যে না, আমি তাদের সাথে যুদ্ধ করব না। কারণ যেখানে আমার নবী যুদ্ধ করে সেখানে আমার নবী জিতবে এবং জয়ী হবে। শোনো, শুধু এখানে মানুষই নবীর সাথে যুদ্ধ করে না, সাহাবাই নবীর সাথে যুদ্ধ করে না, আল্লাহর ফেরেশতাও আমার নবীর সাথে যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাও আমার নবীর সাথে হইয়া একত্রিত হইয়া আমার নবীর বিপক্ষে যে কাজ করে, নবীর বিপক্ষে যে যুদ্ধ ডাকে, তার বিপক্ষে আমার নবীর সাথে ফেরেশতারাও যুদ্ধ করে। এর জন্য নবীর একজন কাছের মানুষ ছিল বিধায়
আমার নবী বিশ্বাস করতে পারতেছিল না যে আমার এই মানুষটা তাদের সাথে, এই বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে তাদের কথা বিশ্বাস করে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তাদের সাথে যুদ্ধ করব না, আমি আমার সৈন্য, আমার লোকজন নিয়ে আমি আবার ফিরে যাই। আবার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ না করেই আবার মদিনাতে ফিরে গেলেন, তাদের সাথে যুদ্ধ করে নাই। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। আমি ছোট করে একটা প্রশ্ন করব, বেশি করব না। আমি জানতে চাই, বেলায়েতের এমন একজন পীর ছিল, সে একটা টিকিট নিয়ে খালি মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে খালি দৌড়াদৌড়ি করে, একটা টিকিট নিয়ে খালি মানুষের কাছে দৌড়াদৌড়ি করছে যে আমার এই বেলায়েতের টিকিটটা কেউ কিনে। বেলায়েত কি বিক্রি করার জিনিস? বিক্রি করার জিনিস না তো। বেলায়েতের টিকিট দিয়ে যে দাঁড়ে দাঁড়ে ঘুরছে মানুষের কাছে, আমি জানতে চাই এই পৃথিবীতে কোন এমন একজন বড় অলি যিনি বেলায়েতের টিকিট নিয়ে মানুষের কাছে কাছে ঘুরছে? এটা কিসের টিকিট? বেলায়েতের এটা কোন টিকিট? আমি জানতে চাই যে এরকম কোন টিকিটটা বেলায়েতের তৈরি হইলো যে এই টিকিট লয়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরতে হইল? সেই টিকিটের নাম কি আর সেই বেলায়েতের নামটাই কি? আমি জানতে চাই।